হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবত গীতা প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবনেকং বুড়ং দুর্যোধনস্ততা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, পোষ্যয়ে তান পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চুমম বুড়াং দ্রৌপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুজ্জার আকারে রচনা করেছেন। অতসুরা মহেশ্বর ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথা দৃষ্টা কেতু চিকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরোজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব যুধামনশ্চ বিক্রান্ত উত্তমোজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুযুধান, বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই যোদ্ধারা সকলেই এক একজন মহারথী। अस्माकं तु विशिष्टा जे तान्निबोधो द्विजोत्तम नायका मम सन्न्यास्य সংঘার্থং তান ব্রবীমিতে। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। ভবানু ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তি জয়দ্রথ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। অন্যে চ বহব সুরাঃ মদর্তে ত্যক্তজীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্ম বিরক্ষিতং পর্যাপ্তং তু ইদমেতেষাং বলং ভীমো অবিরক্ষিতং অয়নেষু চ সর্বেষু যথা ভাগমবস্থিতা ভীষ্ম এব বিরক্ষন্তু ভবন্তু সর্ব এব হি। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা
পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তস্য সংজনয়নং হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহো নাদং বিনদ্যৌশ্চ শঙ্কং দৌদ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তত শঙ্কাশ্চ ভেজশ্চ পনবানক গৌমুখা সহসায়ব অব্বহনন্ত সশব্দ তুমুলো ভবেৎ। তারপর শঙ্খ, ভেরি, পনব, আনক, ঢাক ও গোমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। তত সে তৈ হয়ে যুক্তে মহতি স্থান দদে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদতমতু। অন্যদিকে শ্বেতস্যযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় প্রণ্ডং দদ্মো মহাশঙ্কং ভীমো কর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন প্রণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। অনন্ত বিজয়ং রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুখস মণিপুষ্পক কাশ্যশ্চ পরমেশ্বশ্চ শিখণ্ডিশ্চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ অপরাজিত দ্রৌপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্কান্দদ্মো পৃথক পৃথক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ বাজালেন। সঘোষ ধাতরাষ্ট্রাণং হৃদয়ানি বদারয়েৎ নভশ্চ পৃথিবীং চৈব তুমুল অবনুনাদয়ন। শঙ্খনিনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগলো। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাতরাষ্ট্রাণকপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনোদ্যমো পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যম ইদমাহ মহীপতে। সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। অর্জুন উবাচ সেনয় উভয়ো মধ্যে রথং স্থাপয় মেয়চ্যুত যাবতে তান নিরেক্ষে অহং যদ্দু কামান অবস্থিতান কৈময়া সহযোদ্ধব্যম অস্মিন রণ সমুদ্যমে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যৎসমানানাবক্যে অহং জয়ত্রে অত্র সমাগতা ধাতরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। ধৃতরাষ্ট্রের
দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশ গুরাকেশেন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপয়িত্যারতোত্তম। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। ভীষ্মদ্রোণ প্রমুখাৎ সর্বেষাং চ মহিষ্কৃতম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনীতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ প্রভৃতির অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতৃনত পিতামহান আচার্যান মাতুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিন তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োপি। তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ, আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি দেখতে পেলেন। তান সমীক্ষন্তেয় সর্বান বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদনিদমব্রবীত। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ণ হয়ে বললেন, অর্জুন উবাচ দৃষ্টা ইমান সজনাম কৃষ্ণ যুযুৎসুন সমবস্থিতান সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। বেপুথশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংশতে হস্তাৎ ত্বক চৈব পরিদহতে। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে। ন চ শক্লমি অবস্থাতুং ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যাসজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য এবং সুখভোগও কামনা করি না। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভৈগৈ জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ। তয়ি মে অবস্থিতা যুদ্ধে প্রাণান ত্যক্তা ধনানি চ আচার্যা পিতর পুত্রা তথৈব চ পিতামহা মাতুলা শ্বশুরা পুত্রা শালা সম্বন্ধিন তথা এতান্ন হন্তুমিচ্ছামি নন্তয়োপি মধুসূদনম। ওপি তৈলোকরাজ্যস্য হেতো কিং नु মহি কৃতে নিহত ধাতরাষ্ট্রাণ কাপীতি জনার্দন। হে গোবিন্দ, আমাদের রাজ্য কি প্রয়োজন, আর সুখভোগ বা জীবন ধারণেই বা কি প্রয়োজন?
যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা, তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত। হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন? হে সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয়। ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব? পাপো মে বো আশ্রয়ে তস্মান হত্যায়েতা নাততাইন তস্মাৎ ন অহবয়ং হন্তু ধাতরাষ্ট্রান শবান্ধবান সজনং হি কতং হত্যা সুকিঞ্ছেমো মাধব। এই ধরনের আততায়ীদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে। সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। হে মাধব, লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে? আর তা থেকে আমরা কেমন করে সুখী হব? যদ্যপি এতেন পশ্যন্তি লোভ উপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম কথং ন জ্ঞেয়মস্মাভি পাপাৎ अस्मात् নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রপশব্দি জনার্দন। হে জনার্দন, যদিও এরা রাজ্যভোগে অভিভূত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না, কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব? কুলক্ষয়ে প্রণশন্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম ও বিভবতীয়ত। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। অধর্ম ও বিভাবতি কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলশ্রিয় শ্রীষু দুষ্টাসু বাঞ্চেয় জায়তে বর্ণশঙ্কর শঙ্কর নরকায়েব কুলজ্ঞানাং কুলস্য চ পতন্তি পিতর হিয়েষাং লুপ্ত পিণ্ড উদক্রিয়া। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্চেয়, কুলশ্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দোষয়ে তৈ কুলঘ্নানাং বর্ণসংকর কারকে উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতীতি অনুশুশ্রম। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অহবত মহৎ পাপং কর্তুং ব্যবসিতা বয়ম যদ্রাজ্য সুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতাম। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে
মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাময় প্রতিকারম অশস্রং শস্ত্রপানয় ধাতরাষ্ট্রারণে হন্যু তৎমে ক্ষেম তরং ভবেৎ। প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে, তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। সঞ্জয় উবাচ এবমুক্তা অর্জুন সাংখ্যৈ রথোপস্থ উপাবিশৎ বিসৃজ্য সশরং চাপং শোক সংবিঘ্ন মানস। সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথোপরি উপবেশন করলেন। ইতি শ্রীমহাভারতে শতসহস্রাং সংহিতায়াং বৈয়াসিকং ভীষ্মপর্বাণি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নাম প্রথম অধ্যায় সমাপ্ত। ওম দুষ্করং পরিভ্রষ্ট মাত্রাহীনাং চ যদ ভবেৎ পূর্ণং ভবত তৎসর্ব তৎপ্রসাদাৎ সুরেশ্বর।